এই আপনারা যারা দেখছেন যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ডাইভার্সিটি আর্টস অ্যান্ড মিডিয়া, আপনারা কে কি মনে করেন এগুলো সবাই এক এক করে বলবেন। এবং শুরুতেই আমি আক্তার ভাইকে ডাকছি উদ্বোধন করার জন্য। উনি একজন আমাদের বিশিষ্ট ক্রীড়াবিদ। আক্তার ভাই দিয়ে আমরা শুরু করি, আসেন। আপনার জন্য ধন্যবাদ আপনাদের যে অনুষ্ঠানটা করার জন্য। তো আমি উদ্বোধন করলাম, শুভকামনা করছি। আমরা এই বলে আমরা আমি কিছু জানি না, আমি শুনবো আপনারা কি বলেন, দেখি আপনারা এইটা কোথায় যায়। আমি আশা করছি যে হয়তো বা একটা ভালো একটা সংগঠন আজকে আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। তো এখানে আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তবে আমার দুই একটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে যে বরাবরই এখানে আমি লস অ্যাঞ্জেলেসে প্রায় 5 বছর ধরে আছি। তো প্রায় অনেকগুলি কালচারাল প্রোগ্রাম দেখেছি, পার্টিসিপেট করেছি, কিন্তু আমার সবসময় একটা জিনিসের কমতি সবসময় মনে হতো, সেটা হচ্ছে যে অনুষ্ঠানগুলি প্রপার প্ল্যানিং এর অভাব ছিল। যখন এখানে কোনো প্রোগ্রাম হয় তখন মানে এত বেশি পারফর্মার এখানে পার্টিসিপেট করতে একটা অর্ডার এবং এই অর্ডারগুলো মেনটেন করা উচিত। এবং আমি খুবই আশাবাদী যে আমাদের এই নতুন সংগঠন এই ব্যাপারটাতে একটু তারা একটু আগ্রহী হবে, যে প্রপার প্ল্যানিং এর মাধ্যমে এবং সেভাবে যেন প্রোগ্রামগুলি হয়। সেজন্য আমি সবাইকে এই বিষয়টাকে গুরুত্ব আরোপ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে বাদাম যখন সৃষ্টি মানে আমরা করি, প্রস্তাবনা নেয় আমাদের জাহান ভাই। আর বাদামের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখানে কিন্তু অনেক সংগঠন আছে, পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আমরা তাই নেব। আর আমাদের শিল্পীদের মূল্যায়ন, এটাই হচ্ছে আমাদের বাদামের মূল উদ্দেশ্য। মেঘ দেখলে আমরা বৃষ্টি মানে ভয়টা পাই, সেটাই যে তখন এরকম করেই সব কিছু করা হয়েছিল, সমস্ত শিল্পীদেরকে নিয়েই করা হবে, সেই করা হবে, কিন্তু কোন পর্যায়ে যে সেটা এখন ঠেকলো। তো এতটুকুই মানে শুভকামনা করব, আর দেখতে চাই যে কী হয়। এখানে বাংলাদেশ কথাটা লেখা আছে, যদি বাদামের মূল উদ্দেশ্য থাকে বাংলার শিল্প সংস্কৃতি এবং করতে গেলে কী কী প্রয়োজন দরকার, কোন কোন ব্যক্তিদেরকে দরকার, কাদেরকে দরকার, এগুলো আলাপ আলোচনা করে সব ঠিক করে আমাদেরকে পৌঁছানো উচিত। আমি এর আগে এখানে বাউল নামে একটা সংগঠন করেছিলাম। বাউলের উদ্দেশ্যটা ছিল এক্স্যাক্টলি আজকে যে বাদামের যে চিন্তা ভাবনা, ঠিক একই জিনিস, যে বাংলাদেশের সমস্ত আর্টিস্টদেরকে নিয়ে বাউল করা এবং বাউলের প্লাস একটা পর্যায়ে গিয়ে যেটা দেখা গেছে যে এটার কোথা কে হবে, এই হবে, সেই হবে, এগুলো নিয়ে অনেক সমস্যা হয়ে গেছে। বাদাম শুরু হয়েছে এবং এটা সামনের দিকে এগিয়ে টাকা পয়সার উৎস কোথা থেকে আসবে, এই জিনিসগুলো আগে খুব ভালোভাবে চিন্তা করা দরকার। সুন্দর যে নামটা দিই, এটা খুব আর্টিস্টিক মনে হচ্ছে আমার কাছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আমার কাছে খুবই সুন্দর লাগছে। শিল্পীর সাথে আমার কথা হয় নাই, আর্টিস্টের সাথে। রিয়েলি বাদাম আর বাদামের তিনটা যে অঙ্কুর এবং অঙ্কুর উদ্গমের যে একটা সূচনা, এই যে শিল্পীর যে
প্রকাশ, এই প্রকাশটা আমার কাছে খুব ভালো লাগছে, ছবি এবং প্রকাশ। আমি আশা করি অবশ্যই যে আমরা আপনাদের এই অগ্রযাত্রা অনেক দূরে এগিয়ে যাবে এবং এই আজকের কুড়ি একদিন ফলবান এটা প্ল্যান বৃক্ষ না কাজে পরিণত হবে, সেই আশাবাদ। নিরীক্ষার শেষ কথা বলতে পারে বুদ্ধি না, বোধি। আসলে বাদাম হচ্ছে সেই বোধিরই একটা বহিঃপ্রকাশ, যেটা নিরীক্ষার শেষ কথা। আজকে এই আলাউদ্দিনে বসে তাদের যাত্রা শুরু, জানি না হয়তো এটা হিলটন গ্র্যান্ডে গিয়ে একদিন পৌঁছাবে। চমৎকার প্রচ্ছদ। আর্ট অ্যান্ড মিডিয়ার সাথে ব্যবসায়িক একটা ব্যাপার খুব জড়িত থাকে, যেটা আমরা জানি পকেটে অর্থ না থাকলে আর্ট এবং এগুলো আমরা অনেকটা অর্থবহ হয়ে যে আসতে পারে সেই কথা বলার সুযোগ আছে। তারই এখানে স্পেস দেওয়ার জন্য একটা চমৎকার একটা মাধ্যম, একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আমার মনে হয় বাদামের সৃষ্টি। আসুন আমাদের দেশের কথা, আমাদের দেশের মানুষের কথা, আমাদের দেশের সাংস্কৃতিক কথা, আমাদের দেশের অর্থনৈতিক কথা, এই সবগুলোকে আমরা একটি প্ল্যাটফর্মে এনে যাতে আমাদের দেশে আমরা এই কমিউনিটিকে যাতে একটি স্বচ্ছ এবং পরিষ্কার এবং একটি অর্থবহ একটি সমাজ গড়ে তুলতে পারি, একটি ছোট্ট বাংলাদেশ গড়ে তুলতে পারি, যে বাংলাদেশ বিশ্বের অন্যান্য যেসব কমিউনিটির মধ্যে আমাদের একটি মানে সৌন্দর্য পিপাসু মনের সুতৃব্য আকাঙ্ক্ষা বয়ে নিয়ে আসবে। আমরা আশা করি আমার এই ছোট্ট বক্তব্য থেকে আজকে বাদামের সার্থকতা এবং বাদামের আগামী দিনের যাত্রা শুভ হোক, সুন্দর হোক, সার্থক হোক। ধন্যবাদ। ভালো মন্দ দুই দিকে থাকে। সংগঠন করতে হলে আমি যতদূর বুঝি ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে থেকে সংগঠন করতে হবে। যদি আমি আমার আমি আশা করি বাদামের যাত্রা সামনের দিকে আগাক, আমরা সাথে আছি, আমি সবসময় থাকবো ইনশাল্লাহ। এতটুকুই বলতে পারি। বাদাম কথাটা যখন আমি শুনতে পেরেছি তখন আমি মনে হচ্ছি কি নৌকায় যে পাল তোলে যেটা বাদাম, ওইটা মনে করছি। কিন্তু বাংলাদেশ সেইটাকে বাদামটার সাথে একটু কথা যদি ছোট্ট একটু অ্যাড না করা হয়, চীনা বাদাম, তাইলে মনে করে নৌকার পাল বাদাম। দ্যাট মিনস আমরা বাদাম থেকেই সৃষ্টি করেছি। এখন আমাদের সৃষ্টি করতে হবে নৌকা, এবং সেই নৌকার মাঝি মাল্লাগুলো কি ধরনের হতে হবে, কার কিভাবে হাল ধরতে হবে সেটা দেখতে হবে। সেই নৌকায় উঠতে হবে, নৌকার যাত্রী হতে হবে। জন্মলগ্নে এটাই আমরা আশা করব, দুটি কথা, প্রেম ভালোবাসা দিয়ে এটাকে আমরা আস্তে আস্তে বড় করব। এটাই হলো যে সমস্যাগুলো সবাই তুলে ধরছে। পৃথিবীতে এমন কোনো শহর আমার জানা নেই যেখানে বাঙালিদের মাঝে এই সমস্ত সংগঠন নেই, এটাও হয়। তো লসেন্সের সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় অনেকটা ভালো। 10 বছর যাবত দেখতেছি, উনি বললেন অনেক সমস্যার সৃষ্টি হয়ে গেছে, তারপরেও ওনারা করছে, আরও একজন করতেছে, ওই যে ইয়াটা যারা সবাই করছে, সেই পরিপ্রেক্ষিতে অনেকটা ভালো। তা আমার মনে হয় আমরা একটু পজিটিভ চিন্তা ভাবনা করাই ভালো, তারপরে সামনে গেলে যা হয়। সুন্দর সন্ধ্যা, এখানে অনেকেই এসেছে যারা অনেক অর্গানাইজেশনে অতীতে অনেক ভালো ভালো অনুষ্ঠানের সাথে তারা ইনভলভ, এক্সপেরিয়েন্সড। তো আমি মনে করি আশা থাকলো, বাসনা থাকলো, উদ্দেশ্যটা ভালো মনে হচ্ছে। তো আমি একটা কথাই বলতে চাই, এখানে আমাদের কৃষ্টিতে এখানে বাচ্চারা এখানে বড় হচ্ছে, আমরা চলে যাব, ওরা থাকবে। তো ভবিষ্যতের জন্য কালচারটা ওরা মেনটেন করতে হবে। আমাদের একটা সুন্দর কালচার রয়েছে বাংলাদেশে, আমাদের রুটস। তো ছেলেরা ওদেরকে এনকারেজ করতে হবে, তাদের মধ্যে থেকে পোয়েট, তাদের মধ্যে থেকে সিঙ্গার, রাইটার, অ্যাথলেট, তারা মানে তৈরি হবে। কিন্তু ওদেরকে সাহায্য, প্রেরণা দিতে হবে। কোনো সময় কবিতা ছোট বাচ্চাদের আসর করে ওদেরকে গিফট দেওয়া, সার্টিফিকেট দেওয়া, ওদেরকে এনকারেজ করা, কারণ ওরা একটু আইসোলেটেড। আমি এই কথাটা আজ থেকে 20 বছর আগে 1993-তে এখানে শ্যাডোতে আমি অনুষ্ঠানে আমি বলেছিলাম বাচ্চারা খুবই নেগলেক্টেড। আমি হার্টেড আমি ভালোভাবে ফিল করি। তো যার জন্য আমার ওই পিক গানের মধ্যে আমি বাচ্চাদেরকে নিয়ে দৌড়িয়ে আমি গান করেছিলাম। তো
বাচ্চাদেরকে ধরতে হবে অবশ্যই, কেননা আমাদের এই সংস্থা যারা এসেছেন ভালো এরকম একটা কিছু করার চেষ্টা করছেন, এবং তাই যদি হয় তাহলে তাই। That's all I have to say. যদি আমরা ভালো দিকে যেতে পারি, এখানে তো অনেক কিছুই দেখলাম হলো, যার কারণে হয়তো অনেক কিছুই পার্টিসিপেট এখন আর করি না, বাট আজকে শুনেছি যে শিল্পীদেরও অনুষ্ঠান, দ্যাট মিনস আমরা এখানে সবাই যারা অনুষ্ঠানের সাথে সম্পর্কিত ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকতে চাই, তারাই আমরা আজকে এখানে আসছি। আমি লঙ্গার না করে শুধু গানের ভাষায় বলবো, এই দেখাই শেষ দেখা নয়, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়। সমমনা যদি কয়েকজন একসাথে হয়ে মানুষের জন্য কিছু করতে পারি তাহলে ঠিক আছে। সংগঠনের নাম ঝালমুড়ি না চটপটি না বাদাম হলো, তাহলে পান সুপারিও হতে পারে, পান সুপারিও হতে পারে। তার আগে আমাদের বেসিকটা ঠিক করতে হবে, অন্তত আমাদের আত্মিক সম্পর্কটা ঠিক করতে হবে। বাঙালি হিসাবে আমরা যে সংস্কৃতি ধারণ করি, লালন করি, সেটি চর্চা করতে হবে তো একসাথে, নাকি? তো সেটা যদি আমাদের লক্ষ্য থাকে তাহলে আমরা সবাই একসাথে থাকবো। তো আমরা যেন এগিয়ে যেতে পারি। আজকে অনেক ম্যাচিওর লস অ্যাঞ্জেলেসের বাঙালি কমিউনিটি, এই কমিউনিটি যেন অনেক শক্তিশালী হয়ে নতুন প্রজন্মের কাছে তুলে দিতে হবে, এবং সেই জন্য সমমনা যারা একসাথে হন, একসাথে করব, আর হাই বলতে বলবেন না। As a musician, we have been playing and supporting all artists locally. Bangladesh যারা আসছেন ওনাদেরকে অনেক হেল্প করতে, মানে we played with them, supported them. একটা প্রবলেম হলো, যেটা নোবেল বলে গেল, there's no one to back us up, বুঝছেন? শো করার আগে অনেক কিছু শুনি, অনেকেই আছে এখানে কাজ করে, আপনি জানেন না, ছুটি নিয়ে আসতে হয় না, and if they're sacrificing their time and wages, they should be taken care of. Hope everyone works hard and we can do work as a family and as a brother, and no political affiliation, for God's sake, because music and art and sports is not involved with politics. Thank you. Mother of a journalist, I can বলতে পারি, because আমার মেয়ের proud mother one. আমি যখন তার কমিটমেন্টে আমি অবাক হয়ে গেলাম, যখন তাকে ডাকলো I would feel more proud, because she was the only Bangladeshi student there. She really wants to do something about motherland, কিন্তু তার জন্ম হয়নি বাংলাদেশে। আমরা সবাই এখানে এক জায়গা হয়েছি, একটি সুন্দর শুভ সূচনা হচ্ছে একটি সংগঠনে, যার একটি সুন্দর নাম দেওয়া হয়েছে বাদাম, এবং আমার এক ভাই বলে গেছেন বাদাম তো পাল, সো এটা একটা আসলে জার্নির শুরু। And in a nutshell, it can mean many things. So it's just an introduction or a starting. আমরা এটাকে আরো এগিয়ে নেব, আমাদের পরবর্তী প্রজন্মকেও আমরা সামনে রাখবো, সাথে রাখবো, এবং আমরা শিল্পীরা একটি সুস্থ সুন্দর পরিবেশ আশা করি, এবং আমরা আমাদের নিজেদের সবার দায়িত্ব আছে এটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া। আমি সবাইকে শুভকামনা জানাচ্ছি, আবার পরবর্তীতে দেখা হবে। বাদামকে আমি পজিটিভলি দেখতে চাই, যে সাংগঠনিক চিন্তা ভাবনা আজ এখান থেকে আমাদের শুরু করা উচিত। কাঠামোটা হতে হবে শক্ত। আমি পার্সোনালি যদি মনে করি যে আমার এখানে দায়িত্ব আছে, সেটা আমার মনে হয় সবার আছে জন্যই আপনারা এসেছেন, আমি মনে করছি পজিটিভলি আমি নিয়েছি। সো শুরু হোক না আজ এখান থেকে, আমি এটা শুনে তারপর এখান থেকে বের হয়ে যেতে চাই, যে নেক্সট প্রোগ্রাম কবে, কখন বসবো,
কে আহ্বায়ক, কে ডাকবে, একটা মানে সিম্পল কথা যে আমাকে জাহান ভাই বলেছে ফেসবুকে যে আসবেন, নেক্সট টাইম আমাকে জাহান ভাই নাও বলতে পারে। সো আমার দায়িত্ববোধ থাকতে হবে। আমি এটাই বলতে চাচ্ছি যে প্রত্যেকে যদি আমাদের দায়িত্ববোধটা নিয়ে সচেতন থাকি তাহলে আমাদের সংগঠনটা করা যাবে। সংগঠন বলা ভুল, আমার অস্তিত্ব নিয়ে আমি চলতে চাই। নোবেলের অভিযোগ ছিল যে শিল্পীদের কোনো প্ল্যান নেই। ইয়েস, আমি দেখেছি, আমি উপস্থাপনা করি যখন, ছোট খুব কম গুণ আমার, আমি যখন উপস্থাপনা করে দেখি শিল্পীরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, তারপরে কি হচ্ছে, কেউ গান গাইতে পারছে না, ছোট ছোট বাচ্চারা তাদের কবিতা বলতে পারছে না, বিদায় দিতে হচ্ছে, আমাদের সময় নেই, বিকজ আমরা নেতাটা নেত্রীদেরকে পুজো করছি। সো স্টপ দিস, একদম আজকে আমরা নেতা নেত্রীকে দেখতে চাই না, আমরা রাজনীতি করতে আসিনি। আমরা চাচ্ছি আমাদের অস্তিত্বকে বীজ বপন করতে এবং সেখানে আলো বাতাস অক্সিজেন সবকিছু দিতে। সো স্থিরতা চাই আজ এখান থেকে, এই মুহূর্ত থেকে। প্লিজ আপনারা যারা আসছেন তারা আমার যদি কোনো রকমের যদি কিছু ভুল ত্রুটি কথা থাকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বাদামের শুভ কামনা করছি আমি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার নাম অনিক আর আমি হচ্ছে সিক্স এখন শেষ করছি। আমি হচ্ছে সায়েন্স ফেয়ার আজকে হয়েছে বাংলায়, আর সেটা আমি পার্টিসিপেট করছি, আমি সেকেন্ড প্লেস পাইছি। আমি রাইজিং স্কুলে পড়েছি। আমি কোরআন কম্পিটিশনে 4 বার ফার্স্ট হয়েছি। ইয়েস্টারডে হলো আমার 4th খতম স্টার্ট হয়েছে। আমি স্কুল এন্ড করেছিলাম জুন 19-এ। এই নাও একটি বাদাম, খোসা ছড়াও অসততার, স্বার্থপরতার, কোয়া খাও ভেঙে ভেঙে ভাগ করে, তবে ফেলো না খোসাটি মাটিতে পায়ে মারিয়ে মিশিয়ে ধুলোই, বরং কোয়ার একটি টুকরো নতুন মাটিতে পুঁতে দাও নতুন কুড়ির আশায়, অনেক বাদামের অপেক্ষায়। অনেক অর্গানাইজেশন হয়েছে, শাহিন ভাই বলেছে বিভিন্নভাবে। আমি একটা অর্গানাইজেশনের সাথে এখনো জড়িত আছি। আমার একজন আছেন এখানে যিনি সেই সংগঠনের সভাপতি ছিলেন, তো বাধ্য হয়ে উনি সভাপতিত্ব ছেড়ে দিয়েছেন। তো পয়েন্ট হচ্ছে যে অ্যানালাইসিস করা দরকার যে সংগঠনগুলো কেন এর আগে চলেনি। তো নেক্সট মিটিংয়ে যদি আমরা আবার সবাই এখানে বসতে পারি, প্লিজ জট ডাউন দ্য হোয়াট ইজ দ্য প্রবলেম, যে আমরা কন্টিনিউ করতে পারি না। সবাই যে এই সংগঠনের সাথে জড়িত হবে না, উই নো দ্যাট। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই BAD কে কেউ যেন না বলতে পারে যে ব্যাড এম। আমার কাছে খুব ভালো লাগে, আর আরো ভালো লেগেছে যে অ্যাক্রোনিমটা বাদাম। ফুল লেংথটা হচ্ছে অনেক বড়, একটা ওয়ার্ড এটা স্টিকস আউট, ডাইভার্সিটি। We want to see the diversification and I am very hopeful and optimistic, কারণ আমি জানি যে জাহান হাসান যখন এখানে আছে আর মাশরুল হুদা আছে, এইটা সাকসেসফুল হবে। আমি বাবু আপনার কথা বলছি, হ্যাঁ প্লিজ সবার কথা বলছি, কিন্তু আমি চাই যে কিছু ডিটারমিন মানুষজন এখানে থাকুক যারা আর্টস, মিডিয়া এবং কালচারকে আসলে অন্তর থেকে ভালোবাসে। So they are very passionate and I'm very hopeful and optimistic that it will become a success. All right? Okay guys, thank you. শুভেচ্ছা জানাচ্ছি যারা এই অর্গানাইজেশনের সাথে জড়িত, যাদের কাছ থেকে এই আইডিয়াটা এসেছে বাদাম। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা আমাদের ইনভাইট করেছে, সব শিল্পীদের এবং যারা এখানে জড়িত আছেন। জানি না সবাই জড়িত এরপর থাকবেন কিনা, তবে আমার একটা রিকোয়েস্ট, এখানে ক্যালিফোর্নিয়ায় অনেক সংগঠন হয়, সংগঠন হয়তো চলে, কেউ আসে সভাপতি হয়, কেউ চেয়ারম্যান চলে যায়, কিন্তু যেহেতু এটা কালচারাল একটা অর্গানাইজেশন, সো এই ধরনের অর্গানাইজেশনগুলো অস্তিত্ব কিন্তু খুব একটা বেশি থাকে না। আমি যা দেখেছি এটা শুরু হয় খুব সবাই আমরা উৎসাহ নিয়ে শুরু করি, কিন্তু শেষের দিকে থাকে না। আমি নেগেটিভ ওয়েতে দেখছি না, আমি পজিটিভ ওয়েতে দেখছি, কিন্তু এই সংগঠনে যেন সেরকম কোনো অবস্থা না হয়। এটা আজকে শুরু হয়েছে, আমি আশা করব এই সংগঠনটা সামনের দিকে যাবে, সবাই এখানে কন্ট্রিবিউট করবে, সবাই সবাইকে রেসপেক্ট দেখাবে। শুধু ওই একটা জিনিস হচ্ছে কি যে আমি একটা জিনিস করছি, আমার এখানে
মানে আমি আমাকে দেখাতে যাচ্ছি সেটা যেন না হয়। সবাই পার্টিসিপেট করবে, সবাই সবাইকে রেসপেক্ট করবে, ওটাই আমি চাই। আর বেশি কিছু বলতে চাই না, রাত হয়ে যাচ্ছে। তো আমি আশা করব সবাই এটাতে ইনক্লুড থাকবে আর এটা দীর্ঘস্থায়ী হয়। প্রিপেয়ার ছিলাম না, ইটস আ ভেরি গুড আইডিয়া যেটা করছেন কালচারাল একটা অর্গানাইজেশন, আই ফুলি সাপোর্টেড। আমাদের এখানে অনেক ট্যালেন্ট আছে আমাদের উইদিন দ্য বাংলাদেশি কমিউনিটি, আমরা ওটাকে যদি ট্যাপ করতে পারি আর কিছু একটা ভালো করতে পারি ইন দ্য কালচারাল ফিল্ড, ইট উড বি ওয়ান্ডারফুল। ব্যক্তিগতভাবে কোনো সংগঠনের সাথে খুব একটা জড়িত নেই, ফ্রেন্ডস ক্লাবের সাথে কিছুদিন কাজ করেছি ওই আই লাভ স্পোর্টস। তো ওটা জাহান হাসান আমাকে ফোন দিল যে হি ইজ অর্গানাইজিং এ কালচারাল অর্গানাইজেশন বাংলাদেশ ডাইভার্সিটি আর্টস অ্যান্ড মিডিয়া, জাস্ট এটা সাপোর্ট দেওয়ার জন্য এখানে এসেছি। তো অনেকের কথা শুনলাম, এখানে ম্যাক্সিমাম কথাই শুনলাম যে সবারই একটা ব্যাড এক্সপিরিয়েন্স। যতগুলো অর্গানাইজেশন এখানে হয়েছে সবারই দেখলাম সব বাজে অভিজ্ঞতা। তো এটা শুনে আমার কাছে খুব একটা ভালো লাগলো না। তবে আমি ব্যক্তিগতভাবে আশা করব বাদামের জার্নিটা হয়তো সুন্দর হবে, যাতে এই কথাগুলি আর বাদামের নামে আমরা না শুনি। বাদামের জন্য শুভকামনা রইল এবং আমি ব্যক্তিগতভাবে বাদামকে এই কথাটা শোনার পরপরই একটা সুন্দর জিনিস আমি অর্গানাইজ করেছি তাদের জন্য। প্রতি মাসে একটা রবিবারে এখানে আই হ্যাভ ফিউ ডক্টর ফ্রেন্ড, তারা বলেছে প্রতি মাসে এখানে একটা ফ্রি ডক্টরস ক্লিনিক হবে, অর্গানাইজ বাই বাদাম। মোটামুটি এভরিথিং ইজ অর্গানাইজ। আগস্ট থেকে এটা দে আর লঞ্চিং ফ্রম আগস্ট। ভবিষ্যতে যদি আরো কিছু আমার কাছে বলে আমি চেষ্টা করবো সহযোগিতা করতে। থ্যাংক ইউ। আসলে আমি বাদাম সংগঠন সম্পর্কে আমি জেনেছি 2 দিন আগে। জাহান ভাই ফোন করেছে, বলেছিলেন ওইটার সময় এই বাদাম সম্পর্কে আমার বেশি কিছু আইডিয়া ছিল না, বাট পরে আমি জানতে পারলাম এই সংগঠনটার মানেটা কি। তবে আমি একটা সাংস্কৃতিক পরিবারের সন্তান। আমি ছোটোবেলায় আমিও সাংস্কৃতিক জগতে আমি ছিলাম, বাট আমি ওইটার জন্য খুবই খুশি হয়েছি এই জন্য যে আমেরিকার মতো জায়গায় অনেক শিল্পী এখানে আছে, বাট যেটা সত্যি কথা যেটা এখানে এদের মূল্যায়ন করা হয় না। আমি এটা স্বীকার করি যে অনেকে আছেন ভালো ভালো গান গায়, অনেকে আছেন অনেক প্রতিভা এখানে অনেকের ভিতরেই আছেন, কিন্তু ওদেরকে ইউটিলাইজ করা হচ্ছে না। বাট আমি থ্যাঙ্কস জানাই জাহান ভাইকে যে আজকে আমেরিকার মতো জায়গায় এত সুন্দর সংগঠন ওনারা তৈরি করেছেন। আমি আশা করব যে এই সংগঠনের বদলতে শিল্পীদের একটা মর্যাদা এখানে দেওয়া হবে এবং সব শিল্পীরা একত্র হয়ে এই সংগঠনকে আমরা আরও সামনে এগিয়ে নিয়ে যাব। বাট যদি কোনো দলাদলি না হয়, কারণ নর্মালি আমরা দেখি যে যখনই কোনো সংগঠন হয় তখন দেখি একটা গ্রুপিং হয়ে যায়। তা আমি সবার কাছে রিকোয়েস্ট এটাই করবো, যেখানে কোনো গ্রুপিংয়ের কিছু না, আমরা সবাই বাঙালি, এখানে সবাই আমরা পরিবারকে বাংলাদেশে ফেলে রেখে এসে আমেরিকার মতো জায়গায় আমরা পড়ে আছি। এখানে আমাদের বন্ধুবান্ধব যারা আমাদের আশেপাশে আছে এরাই আমাদের ফ্যামিলি মেম্বার, এরাই আমাদের সব কিছু। সো আজকে দুঃখে হোক সুখে হোক এরাই কিন্তু আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে। তো আমি আশা করব যে এই সংগঠন যেটা আছে এখানে কোনো গ্রুপিং না হয়ে সবাই একত্র হয়ে মিলেমিশে আমরা সংগঠনকে এনজয় করব, সামনে এগিয়ে নিয়ে যাব এবং আশা করছি যে জাহান ভাইকে আমরা সবাই মিলে সহযোগিতা করব। আমি শেষের পথে আমাদের এই ডাইভার্সিটি নাম দেওয়ার পিছনে একটা কারণ আছে যে লস অ্যাঞ্জেলেসে আমাদের আপনারা এত লোকের কাছ থেকে শুনলেন সমস্ত তিক্ত ব্যাড অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার থেকে একটা ডাইভার্সিটি দরকার, যে যার জন্য আমরা এই ডাইভার্সিটির নাম দিচ্ছি। এবং এই ডাইভার্সিটি কারা করতে পারে? শিল্পী, সাহিত্যিক এবং যারা স্পোর্টসের সাথে জড়িত আছেন এরাই করতে পারে। কারণ আমাদের দেখা গেছে যে political they are failed. So now we are the one will diversity the Los Angeles society এবং I hope it will be success. আমরা শেষে জাহান হাসানের ডাকছি ধন্যবাদ জ্ঞাপন করার। সবাইকে স্বাগতম। লস অ্যাঞ্জেলেসের প্রাণকেন্দ্র লিটল বাংলাদেশে এই যে মানে আমাদের এখানে আর কোনো ইয়ে নেই, মানে there is no seat left. So what does it mean? যে আমরা আসলেই সবাই মিলে উন্মুখ হয়ে আছি সামথিং টু গিভ, যে বাদামের পালে হোক বা বাদামের খোসাতে হোক
বা জাস্ট নতুন একটা কিছু ক্রিয়েট করা। বাদাম শব্দটা দেওয়ার পিছনে ছিল যে ইউ নো হোয়াট, লেটস ডু সামথিং ক্যাচি। দ্যার ইজ এ লট অফ অর্গানাইজেশন আমাদের এখানে যদি আমরা যেটা মিজান ভাই বললেন, আমরা যদি শক্ত পিছনে আমাদের কেউ না থাকে বা আমরা যদি কিছু না করতে পারি, তাহলে আমার মনে হয় যে এই বাদাম বা কোনো ভালো একটা কিছু আমরা উপহার দিই। এই জন্য আমরা প্রথম যখন চিন্তা করলাম, মানে অনেকের সাথে আলাপ করলাম এখানে, তখন আমরা ভাবলাম যে ঠিক আছে এখানে একটা কমিটি ঘোষণা করো। তারপরে সবাই আমরাই নিজেরাই চিন্তা করলাম আসলে কমিটি দিয়ে দরকারটা কি। আমরা কমিটি আস্তে আস্তে যখন কোনো একটা কাজ হবে, যেমন জামান ভাই যেটা আমাদেরকে বলে গেলেন যে ক্লিনিক করবো, ফ্রি ক্লিনিক করবো, তো এইখানে যারা ফ্রি ক্লিনিকের এক্সপার্ট তাদেরকে আমরা বলবো যে ভাই বসেন বাদামের আন্ডারে কি করতে পারি, আর অন্য যারা সংগঠন আছে ওনারা এটা সাপোর্ট করবে। এই ওইখানে একটা ফ্রি ক্লিনিক হচ্ছে, ওইখানে একটা এই হচ্ছে, এই যে প্রচারটা আমরা যে সম্মিলিতভাবে যদি আমরা এটা করতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের প্রত্যেকটা কাজে সাকসেস হয়। বিশেষ করে প্যারেড হয় বা অন্যান্য মোটর গেট হয়, অনেক প্রোগ্রাম হয় লাইক দ্যাট। আমরা সবাই মিলে এই যে আর্টিস্ট ফোরাম যারা আছে, আমরা যদি সবাই মিলে যাই, বিলিভ মি উই আর দ্য লস এঞ্জেলস। চেতনার মাধ্যমে আমাদের আসলে নতুন কিছু করতে হবে। সাজেশন শুনলাম, এখন যদি আপনারা মনে করেন যে এটা ঠিক আছে, কেউ না কেউ এটাকে মানে নিতে হবে, আমরা সবাই যাত্রী, আমরা ওই যাত্রী হিসেবে থাকবো। আর আমার প্রমিস হলো যে আমি সবসময় পিছনে থাকবো, মানে আমি কখনোই আই ডোন্ট ওয়ান্ট টু বি ইন ফ্রন্ট, মানে আমার সেটা আমি পারি না, কারণ আমি ক্যামেরার পিছনের লোক, সুতরাং আমি ওইভাবেই পছন্দ করি আমাকে। There is some certain people they sit down every month or every time, but এই ধরনের ডাইভার্সিটি যেটা বলে যে বা মানে রৌনক সালাম যেটা বলে গেল ইস বিরল। সুতরাং আপনারা আজকে যারা আসতে পারেন নাই এবং পরবর্তীতে আপনার ফ্রেন্ডে বললাম ইউ নো হোয়াট, দ্যাট ইজ দ্য অর্গানাইজেশন, জাস্ট পুট ইউর নেম। স্কয়ার হাসপাতালের কাহিনীর হেড, মানে আমাদের এত ভালো লাগলো, উনি বললো যে ইউ নো হোয়াট, উই উইল টেল লট অফ ফ্রেন্ড যে লস এঞ্জেলসে যে তোমাদের সাথে যোগাযোগ করে। এই যে সম্মান, পারস্পরিক আদান প্রদান, কালচারাল এক্সচেঞ্জ, সেটা আমাদের করা দরকার। মানে হলিউডের এই ধরনের অর্গানাইজড ওয়ে আমরা কেউ যাইনি কখনো। সুতরাং আমরা যদি এই অর্গানাইজড ওয়ে যাই, তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো। ইভেন সিটিতে, লোক এট দ্যাট, সিটিতে এত প্রোগ্রাম হয়, অথচ মানে আমরা এত কালচারালি মানে ডাইভার্সিফাই, অথচ আমরা কেন ভালো প্রোগ্রাম অনুষ্ঠান দিতে পারি না। কিন্তু আমার মনে হচ্ছে যে আমাদের এখন সবাইকে যদি আমরা ইন্টিগ্রেট করতে পারি, আমরা যদি একজনকে এই মুহূর্তে মানে একটা গুরু দায়িত্ব দিতে চাই, তাহলে মানে আপনারা কি সবাই একজনকে আমার গুরুত্ব দায়িত্ব দিব যে অ্যাজ এ চিফ হোয়াট ইজ কল্ড অ্যাজ এ অ্যাডভাইজার আমাদের আমাদের এম কে জামান, যে মানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ওনার নাম আমি প্রস্তাব করতেছি আমাদের চিফ অ্যাডভাইজার। এক ব্রেনে বাদাম খেতে খেতে বাদাম আসছে, কিন্তু এখন নাও ইজ এ ডাইভার্সিফাইড। আপনার বুদ্ধি, ওনার বুদ্ধি, সাদিয়া আপা বললেন যে আরো ইউনো ইন এ নাটশেল। সো ইন এ নাটশেল আমরা শেলের ভিতরে আছি, সুতরাং ইন এ নাটশেল উই আর বিগ, সেটাই আমরা আশা করি। থ্যাংক ইউ, আর সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ। আর আমি শেষ করতেছি, আমাদের মুরব্বী আসছেন, মানে উনি হলো আমাদের এখানে চিন্তাবিদ এবং আমাদের প্রত্যেকটা জায়গায় উনি লাগবেন এবং ভাষা সৈনিক। এইটা সবচেয়ে আমাদের বড় বেশি যে এই ধরনের একটা সাংস্কৃতিক কর্মকাণ্ডের পিছনে উনি মানে ওনার লাস্ট স্পিচটা আছেন। সো আমরা উইল ফিল মোর প্রাউড অ্যাবাউট ইট। সো লেটস নতুন অর্গানাইজেশন হলে অলওয়েজ আই ওয়েলকাম, কারণ আমার মোটো হচ্ছে যে আপনারা যদি কিছু চেষ্টা করেন তাহলে ফেলও করতে পারেন, পাসও করতে পারেন। চেষ্টা না করলে তো পাস করার কোনো চান্স হবে না, অলওয়েজ ফেল। তো অলওয়েজ ট্রাই টু ডু সামথিং। দরকার হলে হলেও না হলে না হবে, এর জন্য ঘাবড়ানোর কিছু নাই।
এরকম অনেক অর্গানাইজেশন হবে, কারো কারো ন্যাচারাল মৃত্যু হয়ে যাবে। আমাদের যে যত বাচ্চা কাচ্চা হচ্ছে, কতগুণের ইনফ্যান্ট মর্টালিটি হয়, কতগুণের একটু পরে মরে যায়, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়। তো তার জন্য কি আমরা আবার নতুন বাচ্চা পয়দা করবো না? এক্স্যাক্টলি ওই হিসাবে নিতে হবে জীবন। জীবনে এটা হবেই। এখন আমি তো কদিন পরে মরে যাবো, তার জন্য এখনই যদি আমি খানা দাওয়া বন্ধ করে দিই, কদিন পরে তো মরবোই, কালকেই মরে যাই না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে বা বিষ খাইয়া, এটা তো উচিত না। তো আপনাদের ইয়ের জন্য আমি একটা ইয়ে করবো, এই যে বাদামটা দেখছেন, এটা বোটানিক্যাল, এটা কি? এটা কি ফল না এটা রুটের থেকে হয়? কেউ বলতে পারেন? এটা মাটির নিচের থেকে আমরা ঘুরে বাইর করি হওয়ার পরে, কিন্তু এটা রুট থেকে হয় না, এটা একটা ফল অ্যাকচুয়ালি। এটা যখন ফুলটা হয়, ফুলটা হয়ে যখন ফল হয়, অটোমেটিক্যালি ওটা মাটির নিচে ঢুকে যায়, ফলটা ভিতরে তৈরি হয়, মাটির নিচে তৈরি হয়। এই জন্যই এইটা যখন রোপণ করেন তখন তার থেকে গাছ হয়। রুটের থেকে তো গাছ হয় না, গাছ হয় সবসময় ইয়ের থেকে, ফলের থেকে। এটা একটা ফল অ্যাকচুয়ালি, বোটানিক্যালি এটা ফল। ধন্যবাদ। করেছেন এটা হচ্ছে যে পঙ্কজ দাস। আমি পঙ্কজ দাসকে কিছু বলার দরকার নেই, সামনে এসে সবার সামনে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমি পঙ্কজ, আমি মূলত নেপথ্যের মানুষ, নেপথ্যে পছন্দ করি, খুব ইজি ফিল করি। কথা আছে অনেক ভিতরে থাকে, সেটা প্রকাশ করা যাবে না। প্রথমত সবাইকে ধন্যবাদ। আমি বাদামের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আজকে অনেকেই হয়তো দূর দূরান্ত থেকে এসছেন, কালকে হয়তো অফিস আছে, কাজ আছে, তো ধন্যবাদ আবারও। যাই হোক, একটু মোটামুটি বলি যে দু একটা ইম্পর্টেন্ট কথা কে কি বলেছেন। শফিক ভাই যেমন, শুরু করি আমি শফিক ভাই থেকে, উনি বলেছেন যে উনি তেমন কিছু জানতেন না, দেখা যাক এটা কোথায় যায়। নোবেল বলেছেন এখানে অনেক অনুষ্ঠান হয় কিন্তু প্ল্যানিংয়ের অভাব হয়, বিশেষ করে শিল্পীরাও একজন, যেহেতু কী বলে ব্যান্ডের শিল্পী, ওদের খুব সাফার করতে হয় ব্যাপারটায়। এম হোসেন বাবু বলেছেন প্রতি বছর আমরা শো করবো ঠিক আছে, কিন্তু শুধু বাংলাদেশি শিল্পীদের নিয়ে নয়, প্রবাসী শিল্পীদের নিয়েও। শিলি মিজান খুব ভালো কথা বলেছেন, উনি বলেছেন শুভকামনা। তবে এরকম এর আগেও দেখেছি অনেক সংগঠন হয়েছে, উনি মানে শুভকামনা দিয়েছেন, বাট বলেছেন যে এটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে অনেক বেশি সংগঠিত হতে হবে। আলিয়া শাফরুনু বলেছেন যে প্রথমত উনি জানতে চান এটার উদ্দেশ্য কি। 22 বছরে উনি অনেক সংগঠন দেখেছেন এখানে, বাংলাদেশের শিল্প সংস্কৃতি তুলে ধরতে যদি আমরা চেষ্টা করি তাহলে সবাইকে সমন্বিতভাবে চেষ্টা করতে হবে। মিজান শাহিন, উনি ওনাকে আপনারা চেনেন, অনেক সংগঠনের সাথে মানে সংগঠনে অনেক সাথে জড়িত ছিলেন। তো উনি বলেছেন যেটা যে আমরা সভাপতি বা অন্য যে পজিশনগুলো আছে সেগুলো নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করি, আর স্পন্সরদের কথা মতো আমাদের শিল্পীদেরকে অনেক সময় অনেক কিছু ইয়ে করতে হয়, তাদেরকে অনেক স্যাক্রিফাইস করতে হয়, যেটা কিনা ঠিক নয়। স্পন্সররা আমাদের সাহায্য করেন, বাট আমাদের শিল্পীদেরও এখানে তাদেরকেও মূল্য দিতে হবে, সঠিক মূল্য দিতে হবে, বিশেষ করে আমাদের প্রবাসী শিল্পীদের। ইলিয়াস, উনি আছেন বোধহয় এখানে, উনি বলেছেন হঠাৎ করে এখানে এসছেন, বাট ভালো লাগছে যেহেতু বাংলাদেশের শিল্প সৃজনশীলতা নিয়ে কথা হচ্ছে, সৃজনশীল লোকজন আছেন এই জন্যে। বুলবুল সিনহা, উনি একটি আবৃত্তি করে শোনালেন আমাদেরকে, আজও অপেক্ষায় আছি একা। আচ্ছা, জাহাঙ্গীর বিশ্বাস বলেছেন নামটা শুনেই ভালো লাগছিল, বাদাম খাওয়া যাবে ভাবছিলেন। নতুন সংগঠন, শুভেচ্ছা জানিয়েছেন। আর ছবিটা খুব আর্টিস্টিক, অনুকূলিত হচ্ছে, ছবিটা থেকেই একটা আশাবাদী আমরা সবাই। তারেক বাবু বলেছেন যে এটা আজকে শুরু হয়েছে এখানে আলাদিন থেকে, হয়তো একদিন গ্র্যান্ড হিলটনে যে পৌঁছাবে। আর মিডিয়ার সাথে খুব ইম্পর্টেন্ট একটা কথা উনি বলেছেন যে ব্যবসা বাণিজ্য আমরা কী করে যোগ করতে পারি, কারণ এখানে যেহেতু মিজান ভাই বলেছেন যে স্পন্সরদের কথা, তাদের সাথে যে যোগসূত্রটা সেটা যত বেশি স্ট্রং হওয়া যায় ততই ভালো। ফ্রেন্ডস বাবু বলেছেন যে ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে নিতে হবে সব কিছুকে। আরেকটা খুবই ইম্পর্টেন্ট কথা এখানে যেটা বলেছেন, কারণ অনেক সংগঠন এখানে হয়তো এগুতে পারে না এই জন্য। খালেক ভাই বলেছেন উনি ভেবেছিলেন নৌকার পাল সেই বাদাম, অনেকে এই ধারণা নিয়ে এসেছিলেন। মাঝি মাল্লারা কে কীভাবে ধরবে, তারা কতটা স্ট্রং, এইরকম কথা, খুব সুন্দর কথা, কাব্যিক কথা। মার্টিন রহমান আরেকজন কবি, উনি একটা প্রেমের কবিতা শুনিয়ে গেলেন, উনি বলেছেন দুটি কথা, প্রেম ও ভালোবাসার কথা। আসলে ভালোবাসা ছাড়া তো কিছু হয় না,
আমরা শিল্পীরা যারা মিডিয়ায় যারাই আছি আমরা ভালোবাসায় শুরু ভালোবাসায় শেষ, এটাই আমাদের জীবন। ইলিয়াস খান বলেছেন পজিটিভ চিন্তা করা ভালো, নামটা শুনেই মনে হচ্ছে ভালো একটা কিছু হবে। অপু ভাই, আমাদের বিখ্যাত অপু ভাই এখানে, উনি বলেছেন যে বাচ্চাদেরকে আমাদের নতুন প্রজন্মকে আমরা যত বেশি তৈরি করে যেতে পারি সেটাই হবে আমাদের সার্থকতা। পরিবেশ তৈরি করতে হবে, বাচ্চাদেরকে এনকারেজ করতে হবে, তাদেরকে শুধু শিখিয়ে নয় তাদেরকে মানে যোগ্য পুরস্কার দিও, শুধু শেখালেই শেষ হবে না, বাচ্চারা যাতে পুরস্কার পায়। মিঠুন চৌধুরী চলচ্চিত্রে ছিলেন, উনি চেতনা নামের প্রথম চলচ্চিত্রে অভিনয় করেছেন। উনি শিল্পীদের প্রতি শ্রদ্ধা রেখে বলেছেন যে যেহেতু এখানে শিল্পীরা ইনভলভ আছেন ভালো কিছু তো হবেই। আর দেখা যাকে শেষ কথা উনি একটা গান গেয়ে শেষ করেছেন, এই দেখাই শেষ দেখা নয় তো। কাজী রহমান দীপ্ত কণ্ঠ লস অ্যাঞ্জেলেসের, উনি বলেছেন সমমনা সব মানুষ আমরা একসাথে হয়েছি, আশা করি ভালো কিছু হবে, তবে সময় অপচয় যাতে না হয়। খুব সুন্দর কথা। আর নতুন প্রজন্মের কাছে আমাদের বাঙালির সত্তা পৌঁছে দিতে হবে, এটা আমরা সবাই ভাবছি বোধহয় এরকম করে। আমি অলমোস্ট শেষ, আর দু একটা কথা, বাট তা আমার মনে হয় সামারাইজেশন তো দরকার আছে। পপসি বলেছেন মিউজিশিয়ানরা আমরা যখন একসাথে কাজ করি আমাদের অনেক সময় অবহেলা করা হয়, বা আমরা অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আমাদের অনেক সাহায্য আমরা পাই না, এটা ফ্রাস্ট্রেটেড হয় দেশের এবং এখানকার যারা মিউজিশিয়ান আছে তারা। এই সমস্যাগুলোর সমাধান হওয়া উচিত। মাহবুবা রশিদ, শি ইজ আ মাদার অফ আ জার্নালিস্ট, ভেরি প্রাউড মাদার, আমাদের নতুন প্রজন্মের একজন মা, আমরা প্রাউড উনি আজকে এখানে আছেন। উনি বলেছেন যে উনি বাড়িতে শেখানোর চেষ্টা করেছেন বাংলা, আর বাংলাদেশেও আসলে বাংলাদেশ একটা দেশ হলেও ডাইভার্সিটি আছে, ভাষার আছে, কালচারের আছে, সেটাও যাতে আমরা তুলে ধরি, তবে আমরা সব এক বাংলাদেশ। শাহানা পারভিন, উনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, উনি বলেছেন বাংলাদেশকে নিয়ে কথা বলতেই আমি এখানে দাঁড়িয়েছি, অন্য কিছু নয়। আর ভীষণ পজিটিভভাবে দেখছেন বাদামকে, শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। অনেক কঠিন কাজ উনি বলেছেন, চাকরি পাওয়া থেকে অনেক কঠিন। উনি বলেছেন যে স্থিরতা চাই, চিন্তাটার আরও বিস্তৃতি চাই, আমিত্বকে ধরে রাখতে চাই, পানি আলো বাতাস দিয়ে বাদামকে বাঁচিয়ে রাখতে চাই। ছোট্ট অনিক এসেছিলেন আমাদের মধ্যেও, বলেছে যে ও সায়েন্স ফেয়ারের সেকেন্ড প্রাইজ পেয়েছে, যেটা শুনে খুব ভালো লাগলো, আমাদের নতুন প্রজন্মের বাচ্চারা অনেক ভালো করছে। সাদিয়া রহমান, উনি একজন সঙ্গীত শিল্পী, উনি শুভ সূচনার জন্য আজকে এসছেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। উনি একটা কথা বলেছেন, বাদাম ইন আ নাটশেল ইট ক্যান বি মেনি থিংস, এগেইন ইন আ নাটশেল ইট ক্যান বি মেনি থিংস। খুব সুন্দর কথা। এই যে আমরা শিল্পী, সাহিত্যিক, মিডিয়ার লোক আজকে সবাই একসাথে হয়েছি, আমাদের সুন্দর শিল্প সত্তা দিয়ে আমরা একটা নতুন কিছু করতে পারবো। মাইমুনা আমাদেরকে আশার আলো জাগিয়ে দিয়ে গেছেন এই কথা বলে যে এইটুকু ছোট মেয়ে 4 বার কোরআনে চ্যাম্পিয়ন হয়েছেন, ভেরি প্রাউড অফ হার। ফরিদা আপা, বাদাম কার আইডিয়া ছিল? একেবারে সোজাসুজি প্রশ্ন, সোজাসাপটা প্রশ্ন। অনেকে অনেক কিছু বলেছেন। উনি বলেছেন আল্লাহর রহমত বর্ষিত হোক আমাদের সবার প্রতি, ধর্ম সবার জন্য। হ্যাঁ, ধর্ম সবার জন্য। জাহান ভাইকে প্রশংসা, ভাষা ওনার শেষ নেই। বলেছেন হ্যাঁ, ডোনেশন তাদের থেকে নেওয়া যাবে না যারা তাদের বাচ্চাকে কোনো অনুষ্ঠান করতে বা কোনো কিছুতে শুধু ডোনেশন দিয়েই ঢোকাতে চান, এরকম একটা কথা। আরেকটা খুব ভালো কথা যেটা হচ্ছে শিল্পীরা যাতে অরাজনৈতিক থাকে, এখানে সবচেয়ে ওনার কি পয়েন্ট হচ্ছে শিল্পীরা যাতে অরাজনৈতিক থাকে। শহীদুল আলম বাদামকে নিয়ে একটা খুব সুন্দর কবিতা এখানে বোধহয় রচনা করেছেন, আর উনি বলেছেন যে এখানে আমেরিকা অ্যাড করা যায় কিনা এই নামটার সঙ্গে, বাদামের সঙ্গে, আর অ্যানালাইসিস করা দরকার আগের সংগঠনগুলো কেন চলে। রওনাক সালাম ডাইভার্সিটি শব্দটার উপর এমফেসিস দিয়েছেন খুব বেশি, আর যেখানে বলেছেন হুদা এবং জাহান হাসান যেখানে আছে সংগঠন তা অবশ্যই এগিয়ে যাবে। মনি, মিসেস জিয়া এখানে এসে আমাদেরকে শুভেচ্ছা দিয়ে গেছেন, উনি একজন শিল্পী, ওনার খুব আইডিয়াটা ভালো লেগেছে, বাদামকে উৎসাহ দিয়েছেন অনেক। তবে শিল্পীদের রেসপেক্ট থাকতে হবে, খুব ভালো কথা, এটা আমাদেরকে বারবার অনেকেই মনে করেছেন। তো দিলশাদ ভাই উনি এসে আমাদেরকে শুভেচ্ছা দিয়েছেন এবং নাম নিয়ে একটা প্রপোজাল এসছে ওনার, সেটাই। জামান ভাই বলেছেন তেমন কোনো সংগঠনের সাথে উনি জড়িত নয়, তবে শুভেচ্ছা আছে। আর অনেকেই অনেক রকম অভিজ্ঞতা নিয়ে এখানে, বিশেষ করে খারাপ অভিজ্ঞতার কথা বলেছেন, আমাদের পজিটিভ হতে হবে। আর উনি আমাদেরকে সবচেয়ে একটা বড় উপহার দিয়ে গেলেন এখন, যে দুদিন মাসে ফ্রি ডক্টরস ক্লিনিক হবে বাদামের পক্ষ থেকে। লস অ্যাঞ্জেলেসে যারা এখানে
দুস্থ আছেন বা যারা মনে করেন যে ডাক্তার দেখাতে হবে পারছেন না তারা দেখাবেন। তো এটুকুই ছিল, আমি চেষ্টা করেছি সবার একটু গ্লিমস নিতে। তোমার প্রতি আমার অনুভূতি অনুভব করলে না, প্রার্থী প্রতিপত্তির পিছনে ছুটে যে ভালোবাসার সন্ধান তুমি করছো তা কোনোদিনই পাওয়ার নয়। নন্দিনী, বলতে পারো আর কতকাল অপেক্ষা করলে তুমি আমার মনকে দেখতে পাবে? ধন্যবাদ। দুটি কথা কত শত শত ছলে চেয়েছি তোমায় বলতে, শুধু দুটি কথা, প্রেম ভালোবাসা। আজও হয়নি বলা, এলোমেলো ছিন্ন মেঘের মতো রয়ে গেল সব হৃদয়ের আকাশ ঘিরে। সাজানো হলো না কবিতার মতো করে, গানের মতো করে স্বরলিপি লিখে পারেনি তোমায় গিয়ে শোনাতে। আবেগের শিহরণে জড়িয়ে যে সোহাগের স্মৃতিটুকু হৃদয় তোমার দিয়েছিলাম একে, জানি কোনো একদিন কুয়াশায় ঢাকা রাতের আধারে সব কিছু তার যাবে মুছে। রেখো না মনে মেঘলা দিনে উড়ে যায় যে মেঘ বৃষ্টি না ছড়ায়, নতুন আলোর আধার নতুন আলোয় আধার সরিয়ে এঁকে নিও নতুনের ছবি তোমার হৃদয়। নক করলেই ছুটে যাই, এই বুঝি তুমি এলে। অনেক অভিমান তুলে রেখেছি, বেশ যত্নেই রেখেছি। আমচুরের মতো রোদে দিয়েছি, বীজতলার মতো জলে ভিজিয়েছি। পকেটে তুলে রেখেছি মোটো মোটো রোদ্দুর। স্বপ্নগুলো জমা করেছি বুকের ভেতরে, তুমি এলে খুলে দেবো। আজও অপেক্ষা করছি।